বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি সুজির স্বাস্থ্যকর সকালের জলখাবার বা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। বন্ধুরা, সুজি দিয়ে তো আমরা অনেক কিছু তৈরি করে খাই, ভালোও লাগে। তার সব থেকে ইজি এবং বেস্ট স্বাস্থ্যসম্মত জলখাবারের রেসিপি এটা। আর খেতে যেমন সুস্বাদু, একটু বেশি খেলেও অসুবিধা হয় না। তাই নিয়ে এলাম তোমাদের জন্য এই রেসিপিটা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে 250 গ্রাম সুজি, একটু মোটা দানা সুজি নিয়েছি আমি। তোমরা সরু দানা সুজিও নিতে পারো, পিষেও নিতে পারো। আর নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম দই, টক দই। এটাকে আমি দুটো মিশিয়ে, আর দেবো এখানে পরিমাণ মতো নুন দিয়ে, আর দিচ্ছি অল্প একটু চিনি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলে একটু খেতে খুবই টেস্টি হয়। এটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে, আর এটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানাবো। ব্যাটার ঠিক বলবো না, থিকনেস বলা একটা ব্যাটার বানাবো। তাই একবারে পুরো জল দেওয়া যাবে না বন্ধুরা, বারবার অল্প অল্প জল দিতে হবে প্রয়োজন মতো। আমি আবারও আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা দেখছি এটার থিকনেসটা কেমন রাখতে হবে। এবার আরও মনে হচ্ছে আরও জল লাগবে বন্ধুরা। আরও একটু জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটাকে এই থিকনেসওয়ালা একটা ব্যাটার বানাতে হবে। আরও একটু দিলাম বন্ধুরা। অল্প অল্প জল দিয়েই এটাকে মেখে নিতে হবে ভালো করে। দেখো আমার এই কনসিস্টেন্সি রাখবো আমি। এখন ঢেকে আমি এটাকে 20 মিনিট রেখে দেবো। দেখো 20 মিনিট পর ফিরে আসছি। আমার যেহেতু সুজিটা খুব মোটা দানার, তাই আমি সুজিটা এখন আমি একটু মিক্সি জারে দিয়ে পিষে নেব। তোমরা সুজিটা আগেও পিষে নিতে পারো, যেহেতু আমি আগে পিষিনি, এখন আমি পিষে নিই। এইভাবে পিষলে খুব সুন্দর হয়, দইটাও একদম ব্লেন্ড হয়ে যায় এর সঙ্গে। তাই আমি এইভাবে নিলাম। পুরো এটাই আমার পেশা হয়ে গেল। দেখো আমি এখন ঢেলে নিচ্ছি। সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। আর নিয়েছি আলুর পুর বন্ধুরা। আমার কারেন্ট ছিল না, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। এটা আমি বলে দিচ্ছি, দুটো আলু বয়েল করে পেঁয়াজ কুচি, জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে, আদা রসুন সব মশলা কষিয়ে, নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে, ধনে পাতা গরম মশলা একটু টমেটো সস দিয়ে বানিয়ে নিয়েছি। আর দুটো আমি এখন লম্বা লম্বা শেপে বানিয়ে নিলাম আলুর। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ইনো, আর অল্প একটু নুন, জল, যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায় তাড়াতাড়ি। এই ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি ভাপানোর জন্য, ওর মধ্যেই করব বন্ধুরা। তোমরা বাটিতেও করতে হবে। দেখো কনসিস্টেন্সিটা এরকম থাকবে ব্যাটারের ঘনত্বটা। এখন আমি গ্লাসের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি দুটো গ্লাস একটা বাটির মধ্যে করে দেখাবো, তোমরা যে তোমাদের পছন্দ মতো করতে পারো। গ্লাসে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। এটা আমি হাফ গ্লাস করে ঢালবো, ফুল গ্লাস ঢালবো না, যেহেতু আলুর পুরটা ভেতরে দেব। দুটো গ্লাসে আমি ঢেলে নিলাম বন্ধুরা। এখন আমি আলুর পুরটা ভেতরে এরকম বসিয়ে দিচ্ছি। লম্বা শেপে বানিয়ে রেখেছিলাম। এখন উপর দিয়ে আরেকটু কভার করে দেব ব্যাটার দিয়ে। আর গ্লাসটা আমি ফুল ভরবো না, 1/3 ভরবো আর বাকি খালি রাখবো। এটা যখন স্টিম হবে তখন ফুলে পুরো ভরে যাবে। আর এখন আমি একটা বাটিতেও দেখাচ্ছি। দেখো একটা গোল শেপের করে নিয়েছি, যেহেতু বাটিতে করব। এর উপরে আমি বাকি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো আমার বাটিটাও রেডি হয়েছে। এখন আমি নিয়েছি ইন্ডাকশানে একটা পাত্র নিয়েছি, স্টিলের গামলা। ওর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্লাস দুটো বসিয়ে দেবো এর মধ্যে স্টিম হওয়ার জন্য, মানে ভাপানোর জন্য। এখন ঢেকে আমি এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট মতো ভাপিয়ে নেব বন্ধুরা। আর এখন আমি একটা গ্রিন চাটনি বানাবো।
নিয়ে নিচ্ছি ধনেপাতা, পরিমাণ মতো ফ্রেশ ধনেপাতা। আর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যে যার প্রয়োজন মতো নেবে। দেব রসুন কুচি, দেব পরিমাণ মতো নুন, আর অল্প একটু চিনি, এটাও অপশনাল, দিতেও পারো না দেব পরিমাণ মতো টক দই। এখানে আমি একটুও জল ইউজ করব না, দই দিয়ে করব। দেখো আমার চাটনি রেডি। কত সুন্দর দেখাচ্ছে, গ্রিন চাটনি একদম রেডি হয়ে গেছে, আর খেতে দারুণ হয়েছিল। আমার 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখন একটা স্টিকের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ভালো করে স্টিম হয়েছে কিনা। দেখো ভাপানো হয়ে গেছে, কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার ভাপানো একদম রেডি। দেখো একদম গ্লাস ভরে গেছে, আর এখন বাটিটাও একইভাবে আমি ভাপিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা একদম কত সুন্দর দেখতে হয়েছে। দেখো সব নিয়ে এসছি, আমি ঠান্ডা করে ফিরে এলাম। এখন আমি খুলে দেখাবো, যেহেতু ভেতরে তেল ব্রাশ করে দিয়েছিলাম তাই খুব বেশি কষ্ট হয়নি বের করতে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত লোভনীয় লাগছে কি না বলো। দারুণ খেতে হয়েছিল, দারুণ। তোমরা তো সুজির অনেক কিছুই বানাও, এভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারো। সুজির ভাপা পিঠা, সেটা তো মিষ্টি দিয়ে, এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখো, একদম হেলদি। এর থেকে হেলদি রেসিপি আর হতেই পারে না। এটাকে আমি ঠিক পিস পিস করে কেটে নেব। একটাকে আমি 4 পিস করে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব। তোমরা এইভাবেও খেতে পারো, চাটনি দিয়ে, টমেটো সসের সঙ্গে এভাবেও খেতে পারো। কিন্তু আমি এটার টেস্টটাকে বাড়ানোর জন্য আরেকটু কিছু করব, এটাকেও আমি কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সফট হয়েছে দেখতে, আর খেতে তো খুবই টেস্টি ছিল। শুধু এক বাটি সুজি দিয়ে পুরো ফ্যামিলির জন্য এই ব্রেকফাস্টটা তোমরা করে নিতে পারো ইজিলি। দেখো এটাও কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি এটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, দিয়েছি অল্প তেল, সর্ষের তেল দিলাম, কালো সর্ষে ফোড়ন, আর দেব কিছু কারি পাতা, আর দেব অল্প হিং। হিংটা অবশ্যই দেবে, এতে সেন্টটা খুব ভালো আসে। এটাকে হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দেব অল্প নুন, আর দেব সাদা তিল। এটা অবশ্যই দেবে, এটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে, আর তিলটা ভাজা মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আমার ওইগুলো তো সুন্দর একটা কালার আসে বা কোটিং বসে যায়। দেখো আমার একদম রেডি। আমি এখন আমার এগুলো দিয়ে দিলাম, সুজির যে নাস্তাটা রেডি করেছি আমি ব্রেকফাস্টের, ওটাকে আমি এখন দিয়ে দিচ্ছি সব এক এক করে। দেখো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটাকে আমি নেড়ে চেড়ে পুরো, দেখো আমি এটাকে নেড়ে চেড়ে হালকা করে এপিট ওপিট করে পুরো পাশে মশলাটা পুরো হালকা ফ্রাই করে নেব। এপিট ওপিট সব কিছু লাগিয়ে নেব ওর গায়ের সঙ্গে। আর যেটা বাটির ওটাও 2 পিস দিয়ে দিলাম, আর 2 পিস এমনিই রেখেছি বন্ধুরা ভাপানোওয়ালা। ওটা এইভাবেই খেয়ে দেখবো। দেখো কত সুন্দর কাটিং হয়ে গেছে, ফ্রাই একদম রেডি। দেখতে লোভনীয় লাগছে কি না বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা কত সফট হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে কিনা বলো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে। এখন তোমাদের আমি একটু খেয়ে দেখাচ্ছি। আমার ছেলের ওদিক দিয়ে তর সইছে না, দেখো দারুণ খেতে হয়েছিল, দারুণ, অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে, দারুণ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে, কমেন্টসে জানিও বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য।